পন্থী নেতা, রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিবেচনায় অনেকেই তাকে বলেন রক্ষণশীল। দেশের ভেতরে তার কঠোর নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে অনেক কথা। ধর্মীয় বিভাজনেও তাকে মনে করা হতো শুধু শিয়া মুসলিমদের নেতা। কিন্তু যখন মাতৃভূমিতে দখলদারদের থাবা, তখন ৮৬ বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ খামেনি হয়ে উঠলেন মূল নায়ক। সামনে থেকে নেতৃত্ব দিয়ে হাজার বছরের পুরনো সভ্যতার দেশটিকে রক্ষা করে তিনি এখন জাতীয়তাবাদের প্রতীক। তার পরিচয় ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শক্তিশালী ইসরায়েল আমেরিকাকে রুখে দিয়ে সব ছাপিয়ে খামেনি এখন ইরানের আপামর মানুষের নেতা। ইসরায়েল যেসব লক্ষ্য নিয়ে ইরান আক্রমণ করে বসে, তার অন্যতম ছিল খামেনির শাসন ব্যবস্থার পতন ঘটানো। শুরুতেই ইরানের কয়েকজন শীর্ষ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। শত্রুদের নিশানায় ছিলেন খামেনিও, কিন্তু এতে মোটেও বিচলিত হননি ইরানের নেতা। বজ্রকণ্ঠে ডাক দেন প্রতিরোধের। তার অনুপ্রেরণাময় বক্তব্যে উজ্জীবিত হয়ে ইরানি বাহিনী পাল্টা